যে এমনই একটি মন্ত্র, এ মন্ত্র বীজ নয়। গুরু ঘরে বীজ মন্ত্র দিলে, বীজ নিতে গেলে জানবেন ছাদে পাইচারি করে বীজ মন্ত্র জপ করা যায় না। বীজ জপ করতে গেলেই কৃষ্ণ বীজ হোক, কালী বীজ হোক, যাই বীজ হোক, বীজ জপ করতে গেলেই আপনাকে আসন ব্যবহার করতে হবে। এবং শুধু আসন পাতলে হবে না, এই খাওয়ার আসন তো নয় যে ঠাকুর ওই খাওয়ার ঘরে গেলাম, আসন পাতলাম, বসে পড়লাম, খেলাম, আবার আমার বউ এসে বসলো, খেলো। একটা আসন 10 জন ব্যবহার করছে। কিন্তু মনে রাখবেন, সাবধান, ঠাকুর ঘরের আসনটা যার যার তার তার। কেন বলুন তো? বলবো কেন বলি, এসব আলোচনা নেই তো। আলোচনা যদি করা যায়, কেন বলছি, ধরুন আমার ছেলে, আমি বাবা, আমার ছেলে বীজ জপ করে। এখন বীজ যখন জপ করে, আমার ছেলের বীজ জপের মধ্যে স্বরূপ আস্বাদন হয়। আর আমি বাবা যখন ওই আসনে বসে জপ করি, তখন শুধু মন্ত্রটা বলা হয়, স্বরূপ আসে না। তাহলে কে ঊর্ধ্বে? ছেলে ঊর্ধ্বে। এবার ওই ছেলের আসন ব্যবহার করলে তাহলে কি হলো? আমি অপরাধী হয়ে গেলাম। এই জায়গাগুলো অনুভূতি, যার জন্য বাবার আসন থাকবে আলাদা, ছেলের আসন থাকবে আলাদা, বইয়ের আসন থাকবে আলাদা, মায়ের আসন আলাদা থাকবে, বাবার আসন আলাদা থাকবে, ছেলে মেয়ের আসন। মানে যার জন্য আমার গুরুদেব সহজ করে বলতেন, শোনো, ভাতের হাড়ির সঙ্গে ভজন সাধনকে এক করে দিও না। ভাতের হাড়ির ভাত বাড়ির একজনা রাঁধে, 10 জনা বসে পাত পাতে, 10 জনা মিলে রান্না করে খায় না, একজন রাঁধে 10 জন খায়। আর ভজন সাধন হলো যার যার তার তার, যে করবে তার। আমি জপ করলে আমার হবে, আমার মা জপ করলে মায়ের হবে, আমার মেয়ে জপ করলে মেয়ের হবে, আমি করলে মেয়ের হবে।